আমার অনেক কষ্ট হচ্ছে, তোদেরকে ছেড়ে আমি একা কিভাবে থাকব? মায়া, তোকে ছাড়া আমাদেরও অনেক কষ্ট হবে, কিন্তু কি করব, এটাই মেয়েদের জীবন। মায়া, চল, সন্ধে হয়ে আসছে। দুদিন পরে তোর বিয়ে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মায়া, মাধবী ও লতা তিনজন ছিল খুবই কাছের বান্ধবী। কেউ কাউকে ছাড়া থাকতে পারত না। মায়ার বিয়ে ঠিক হয়েছে, তাই সবার মন খারাপ। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে মায়া একটু পিছনে পড়ে গেল। লতা পিছনে তাকিয়ে বলল, কি রে মায়া, তুই এত পিছনে কেন? তাড়াতাড়ি আয়। মায়া বলল, আমার মনে হচ্ছে আমার পিছনে কই আসছে। আমি কারো যেন শব্দ পেলাম। কই, কাউকে তো দেখছি না তোর পিছনে। মায়া, এটা তোর মনের ভুল, তোর পিছনে কেউ নেই। আমার মনে হচ্ছে তোর শরীরটা অনেক দুর্বল, তাই চল তাড়াতাড়ি বাড়িতে চল। এই বলে মায়া, মাধবী ও লতা আবার হাঁটতে শুরু করল। মা, মায়া কোথায় গিয়েছিলে? বাড়িতে যাও তাড়াতাড়ি। তোমার বিয়ে ঠিক হয়েছে, এখন বাহিরে এভাবে ঘোরাফেরা করিও না। মাধবী, লতা মা, তোমরাও বাড়িতে যাও তাড়াতাড়ি। তোমাদের বাবা মা চিন্তা করবে। ঠিক আছে চাচা, আমরা এক্ষুনি যাচ্ছি। মায়ার বিয়ে উপলক্ষে বাড়িঘর সুন্দর করে সাজানো হয়েছে। মায়া যখন তার ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াল, মায়া ভয়ে কাঁপতে লাগল। আয়নায় এক ভয়ঙ্কর আত্মার ছবি ভেসে উঠল। ভয় পেও না মায়া, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার সাহায্য চাই। কে তুমি? কি চাও আমার কাছে? আর আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তারপর আত্মাটি আয়না থেকে বের হয়ে মায়ার সামনে দাঁড়াল। মায়া, আমি তোমার সাহায্য চাই। তোমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি তার প্রথম বউ ছিলাম। আমাকে আমার জা ও শাশুড়ি মিলে মেরে ফেলেছে। আমি যেদিন ওই বাড়িতে বউ হয়ে ঢুকলাম, সেই দিন নিজেকে একজন ভাগ্যবতী নারী মনে হয়েছিল। সবার এত ভালোবাসা। ভাবি, তোমার ছোট বৌমাকে দেখতে আসলাম। শুনলাম তোমার ছোট বৌমা নাকি অনেক শিক্ষিত সুন্দরী, সবাই বলা বলি করছি। ঠিকই শুনেছেন, আমার ছোট বৌমা শুধু রূপবতীই না, অনেক গুণবতীও। এমন বউ ভাগ্যগুণে পাওয়া যায়। সেই দিন শাশুড়ির মুখে আমার প্রশংসা যেন আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াল। আমার প্রশংসা শুনে আমার বড় জা মনে মনে অনেক রেগে যায়। সবাই শুধু আমার প্রশংসা করে। তারপর একদিন সকালে, আজকের নাস্তা কে বানিয়েছে? নিশ্চয় সুমি বানিয়েছে, তাই তো এত মজা হয়েছে। শিউলি, সুমির কাছে নাস্তা বানানোটা শিখতে তো পারো। এদিকে শিউলে রেগে জ্বলে যাচ্ছে। স্বামীর মুখে সুমির প্রশংসা যেন শিউলির সহ্য হচ্ছে না। এত সুখ যেন আর বেশি দিন কপালে সইল না। মা, আমি কিছুদিনের জন্য ব্যবসায়িক কাজে দেশের বাইরে যাচ্ছি। সুমিকে দেখে রেখো। বাবা, তুই কোনো চিন্তা করিস না, ছোট বৌমা আমার সাথেই থাকবে।
তারপর একদিন আমি আমার রুমে শুয়েছিলাম। বৌমা, তুমি এটা কি করেছ? ছোট বৌমাকে মেরে ফেলেছ? মা, আমাকে ক্ষমা করেন। আমি ভুল করেছি। রাগের মাথায় সুমিকে মেরে ফেলেছি। শিউলি, তুমি কি করেছো এটা? সুমিকে মেরে ফেলেছো? সেলিমকে কি জবাব দেব? তারপর ওরা সবাই মিলে আমাকে মাটির নিচে পুঁতে দেয়। আমার স্বামী ফিরে আসলে বলে আমি আমার পুরাতন প্রেমিকের সাথে চলে গেছি। আমার কষ্ট এটাই, আমার স্বামী একটু যাচাই করে দেখল না কথাটা কতটুকু সত্য। আমি চাই তুমি আমার মৃত্যুর সত্য ঘটনা সবাইকে জানিয়ে দাও। তারপর মায়া সুমির সব ঘটনা তার পরিবারের লোকজনকে বলে। পরের দিন মায়া ও তার পরিবার সেলিমের বাড়িতে গেল। মায়া সুমির মৃত্যুর সব ঘটনা সবার সামনে বলল। শিউলি নিজের দোষ স্বীকার করল, সকলের কাছে নিজের অপরাধের ক্ষমা চাইল। তারপর সুমির আত্মা যেন আনন্দে মুক্তি পেল। ছি ভাবি, ছি, তোমাদের আমার পরিবার ভাবতেও কষ্ট হচ্ছে। তোমরা সুমিকে মেরে ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছিলে। আর মা, তুমি কিভাবে এত বড় সত্যটা গোপন করলে? আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে, আরও এরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।